তো এতক্ষণ গাড়ি চালানোর পর যতই শিলিগুড়ির দিকে এগাচ্ছি রাস্তার দুধারে কিন্তু প্রচুর চা বাগান। আমাদের বাহন SP125 কি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। যদি কাল চাই শিলিগুড়ি পৌঁছাতাম তো রাতের বেলা কিন্তু এই রকম সুন্দর সুন্দর চা বাগানের সিনগুলো সত্যি মিস করতাম। তো গুড মর্নিং, আজকে ডেট 12ই মার্চ আর এখন বাজে সকাল 8:35 আর আমরা আগের দিন রায়গঞ্জ অব্দি এসে এই হোটেলটাতে ছিলাম, হোটেল নর্থ ইস্ট। একদিন থাকার জন্য খুব ভালো। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আজকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। কালকে আমরা ফাইনালি যাব দার্জিলিংয়ের জন্য। তো নমস্কার, আমি অনির্বাণ। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের দ্বিতীয় দিন। গন্তব্য শিলিগুড়ি, দূরত্ব 180 কিলোমিটার। তো সকাল সকাল রায়গঞ্জ শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম NH12-এর দিকে। আর আমরা এখন আছি কুলিক বার্ড স্যাংচুয়ারিতে। এই স্যাংচুয়ারিটি প্রায় 160 প্রজাতি পাখির ঠিকানা এবং 90,000 থেকে 1 লাখ মাইগ্রেটরি বার্ডস প্রতি বছর এই স্যাংচুয়ারিতে আসে। আর এটা কিন্তু এখানকার দর্শনীয় স্থান। আর আমরা কিন্তু এখন কথা বলতে বলতে এসে গেছি NH12-এর কাছে। আর এই রায়গঞ্জ বাইপাসের কাজ কিন্তু এখনও ইনকমপ্লিট। এই কলকাতা শিলিগুড়ি রুটে বহরমপুর, মালদা আর ইসলামপুর এই 3টে বাইপাস এখন কারেন্টলি খোলা আছে, শুধুমাত্র রায়গঞ্জটা বাদে। কারেন্ট আপডেট যা আছে খুব শীঘ্রই রায়গঞ্জ বাইপাস কিন্তু খুলে যাবে। আর এই রায়গঞ্জ বাইপাস খুলে গেলে তার সঙ্গে ফারাক্কা ব্রিজও চালু হয়ে গেলে শিলিগুড়ি যাওয়াটা কিন্তু খুবই ইজি আর টাইম সেভিং হবে। আর আমরা কিন্তু আবার NH12-এ উঠে গেছি। রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত। সামনে ডালখোলার 40 কিলোমিটার দূর। আর আমি বারবার রাস্তার কন্ডিশনটা এই জন্য মেনশন করছি কারণ তোমরা যারা ভিডিও দেখে নর্থ বেঙ্গল বা সিকিমের ট্রিপ প্ল্যান করবে তাদের যাতে রাস্তা নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে। আর এই ডালখোলাতেও কিন্তু থাকার জন্য বিভিন্ন মানের হোটেল আছে। আর এই ডালখোলার পরে আপ টু শিলিগুড়ি অবধি থাকার কোনো ভালো অপশান আছে কি না আমার জানা নেই। তো আপনারা যারা কলকাতা টু শিলিগুড়ি ব্রেক জার্নি করে যেতে চাইছেন তাদেরকে আমি বলবো রায়গঞ্জ বা ডালখোলাতে থাকাই বেস্ট অপশান হবে। আমরা রায়গঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার চলে এসেছি। সোজা ডালখোলা, বাদিকে দোমোহনা। যতই ডালখোলার দিকে এগাচ্ছি দুদিকে কিন্তু দেখুন ভুট্টার ক্ষেত, সারি সারি ভুট্টার ক্ষেত। রায়গঞ্জের আগে অবধি চারিদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছিলাম, এবার কিন্তু চারিদিকে সারি সারি পাশারি কিন্তু খালি দেখছি ভুট্টার ক্ষেত। অসাধারণ সুন্দর লাগবে। রাস্তার কন্ডিশন দেখুন, একদম মাখনের মতো রাস্তা। হাতে গোনা মাত্র কয়েকটা গাড়ি যাচ্ছে, না বেশি বাস বেশি লরি, পুরো ফাঁকা মনে হচ্ছে রাস্তা, শুধু আমরা একাই যাচ্ছি। খুব ভালো লাগছে রাইড করতে। আর আমাদের জার্নির যে মেন গুরুত্বপূর্ণ আমাদের মেম্বার, আমাদের বাহন SP125 কি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। যেমন স্পিড সেই রকম কন্ট্রোল, ব্রেকিং সব ভালো। যারা 125cc বাইক নিয়ে আসতে চাও বিন্দাস চলে আসো। আর ডালখোলা ক্রস করে পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নিয়ে আমরা কিন্তু উঠে গেলাম NH27-এ। আর কলকাতা থেকে আমাদের সঙ্গী NH12 এই পূর্ণিয়া মোড়ের কাছে NH27-এর সাথে মিশে গেছে। আর এই NH27 কিন্তু শেষ হয়েছে আসামের শিলচরে গিয়ে। তো এখন আমরা আছি পূর্ণিয়া শিলিগুড়ি রোডের ওপর ওসরাগড় বলে একটা জায়গা। এখান থেকে আর কিষানগঞ্জ মাত্র 19 কিলোমিটার। এখানে এই যেটা ধাবা দেখছো, এই অক্টোপাস ধাবা। খুব খিদা পেয়েছে, এখানে ব্রেকফাস্ট করব। আর ধাবাটা লোকেশনটা খুবই সুন্দর, দেখো পেছনে কি সুন্দর গাছপালা সবুজ, আবার একটা ওয়াটার বডি আছে। আর এই যে নর্থ বেঙ্গলে আমরা গেলে যে পেয়ারিং ফ্ল্যাগসগুলো দেখতে পাই ওইগুলো টাঙানো খুব অ্যাট্রাকটিভ লাগছে। আর খুব ফটোজেনিক কিন্তু জায়গাটা দেখুন দেখুন, ইউ ফটো তোলায় ব্যস্ত। আর পেছনে কি সুন্দর একটা ওয়াটার বডি, খুব নিট অ্যান্ড ক্লিন, ছোটোখাটো ছিমছাম ধাবা। সামনেটা আবার একটু ট্রাক, টেবিলটা ট্রাকের মতো সাজানো, ওই যে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেতরে খুব কারুকার্য করা। আর এই ধাবাতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম আলুর পরোটা দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের এই ট্রিপের মেমোরিতে বানানো একটা ছোট্ট স্টিকার ব্যাজ,
এই মেমোরি সেকশনে লাগিয়ে দেবো। এখানে কিন্তু অনেক ইউটিউবার এর আগেও এসছে, খুব পপুলার ইউটিউবারও পেয়ে যাবে, যেমন মিসিং গিয়ার্স আছে যেমন জানো। তো তার মধ্যে থেকে আমাদের ব্যাচটা কোথাও একটা এখানে স্থান দেবো। এই জগতের স্টিকার এই ধাবার সঙ্গে একটা স্মৃতি হয়ে থাকলো। আর আমরা এখন কিন্তু আছি কিষানগঞ্জে। আর বন্ধুরা, শিলিগুড়ি যাওয়ার একটা বেঙ্গল টু বেঙ্গল রুটও আছে। রায়গঞ্জ পেরিয়ে বোতলবাড়ি থেকে ডান দিকে একটা রাস্তা সোজা চলে গেছে, যেটা গিয়ে মিশেছে NH-27-এ ধানতলার কাছে। তো এই বোতলবাড়ি ধানতলার এই 18 কিলোমিটার রাস্তাটা কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল, কারণ অনেকে বলে এই রাস্তাটা সেরকম একটা সেফ না, ছিনতাই হয়। আবার অনেক ইউটিউবারকে আমি দেখেছি এই রাস্তাটা করে তারা শিলিগুড়ি যাচ্ছে। তোমাদের কারোর যদি এই রাস্তাটা সম্পর্কে কোনো সঠিক ধারণা থাকে তাহলে কাইন্ডলি কমেন্টে আমাকে জানিও। আর এই রুটটা ধরলে তোমরা ডালখোলা কিষানগঞ্জ স্কিপ করে একেবারে NH-27-এ ধানতলার কাছে উঠতে পারবে। আর এই পূর্ণিয়া মোড় থেকে ইসলামপুর বাইপাস অবধি এই যে NH-27-এর রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। অনেক জায়গায় রাস্তায় উঁচু নিচু, গর্ত, তাপ্পি মারা, বেশ জার্কিং হচ্ছিল, সেই হাইওয়ে ফিলিংটা আসছিল না। তারপর আমরা এখন কিন্তু চলে এসেছি ইসলামপুর বাইপাসে। আর শিলিগুড়ি অবধি রাস্তা কিন্তু এইরকমই দুর্দান্ত। আর এই ইসলামপুর বাইপাসের কাছেই কিন্তু আমরা প্রথম চা বাগানে দেখা পেলাম আমাদের এই ট্রিপের। ছোট্ট ছোট্ট চা বাগান, চা বাগানের সঙ্গে একটা চা কারখানাও ছিল, হয়তো ওখানে চায়ের প্রসেসিং হয়। চায়ের গন্ধ পাচ্ছিলাম রীতিমতো, এত ভালো লাগছিল চা বাগানটা দেখে। এতক্ষণের জার্নির কষ্টটা সত্যি সার্থক হলো। তো এতক্ষণ গাড়ি চালানোর পর যতই শিলিগুড়ির দিকে এগাচ্ছি, রাস্তার দুধারে কিন্তু প্রচুর চা বাগান আর চায়ের গন্ধ আসছে। এই চা বাগানটার নাম হচ্ছে কুসুম টি এস্টেট। এই যে দুধারে চা বাগান, মাঝখানে রাস্তা, আর আমরা যাচ্ছি। কি অপূর্ব দৃশ্য। তো আমরা এখন শিলিগুড়ির খুব কাছে চলে এসেছি। জায়গাটার নাম মাটিধর। জায়গাটা দেখাই, ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো তোমরা, দেখতে পাচ্ছ দুই দিকে সারি সারি চা বাগান, একদম ভেলভেটের মতো লাগছে। সূর্যের আলোটা পড়ে না, যা অসম লাগছে। জাস্ট দেখো জায়গাটা, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর যেটার জন্য নর্থ বেঙ্গল আসা, এই চা বাগান দেখে মন ভরে গেল। রাস্তার দুধারে এত চা বাগান। ওই যে আমাদের বাহন, শিলিগুড়ি আর 30 কিলোমিটার, 1 ঘন্টা মতো লাগবে। তার আগে এরকম একটা জায়গা খুবই রিফ্রেশিং। এতটা জার্নির কষ্ট সব ভুলে গেলাম এই চা বাগান থেকে। কেমন লাগছে? আমার একটু আফসোস হচ্ছিল যে একদিনে শিলিগুড়ি পৌঁছাতে পারলাম না, কিন্তু যদি কাল চাই শিলিগুড়ি পৌঁছাতাম তো রাতের বেলা কিন্তু এই রকম সুন্দর সুন্দর চা বাগানের সিনগুলো সত্যি মিস করতাম। আর এখন মনে হচ্ছে আমি কোনো ভুল করিনি, একদিন থেকে গেছি। আজকে আমি সকালবেলা যখন যাচ্ছি এখান থেকে শিলিগুড়ি, তো রাস্তার দুধারে এই দৃশ্য সত্যি অসাধারণ, খুবই রিফ্রেশিং। আমার খুব ভালো লাগে। আমার কালকের আমার কোনো আর আফসোস নেই আমি কেন পৌঁছাতে পারলাম না একদিনে। জাস্ট অসাধারণ লাগে। আপনারাও দেখুন, আমি গাড়ি চালাচ্ছি কম, ফটো তুলছি বেশি। তো এখন বাজে 2:30 আর আমরা শিলিগুড়িতে প্রায় পৌঁছেই গেছি। কালকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আজকের জার্নি এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা। এই যে বাইক চালিয়ে এখানে মিরিকে এলাম, খুব ভালো লাগছে।